আজকে আমরা পড়ব অ্যাবাউট লাইফ সাইকেল অফ সিল্কওয়ার্ম। তাহলে লাইফ সাইকেলটা যেটা আমাদের স্টার্ট হচ্ছে, সেখানে ফার্স্টে একটা ফিমেল মথ অনেকগুলো এরকম ছোট ছোট এগস লে করে, ঠিক আছে? অ্যান্ড দেন আ টাইনি ব্ল্যাক ক্যাটারপিলার হ্যাচেস আউট অফ ইটস এগ। মানে একটা ছোট ব্ল্যাক কালারের ক্যাটারপিলার এই একটা এগকে তুলে ধরে ওটাকে আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে ঠেলে দেয়। নেক্সট ইজ দ্য ক্যাটারপিলার ইটস মালবেরি লিভস, মানে যে লিভসটা আছে সেটা ক্যাটারপিলারটা আস্তে আস্তে খেয়ে নেয়। আর ক্যাটারপিলারটা আস্তে আস্তে খেয়ে আস্তে আস্তে সাইজটা বাড়ে। এই ছোট লার্ভা থেকেই আস্তে আস্তে ক্যাটারপিলারের সাইজটা আমাদের গ্রোথ হচ্ছে। In the next stage, the caterpillar spin a cocoon of silk threads around itself. এই ছোট ছোট সিল্ক থ্রেডস গুলো নিজের সারাউন্ডিংয়ে ও স্প্রেড করতে থাকে। ইন দ্য নেক্সট স্টেজ, এই কোকুনের ভেতরে ক্যাটারপিলারটা পিউপাতে চেঞ্জ করে। এই ছোট্ট মতন একটা ব্ল্যাক স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলছে পিউপা। ক্যাটারপিলারটা এখানে এই স্টেজে পিউপাতে চেঞ্জ করছে নিজেকে। ইন দ্য নেক্সট স্টেজ, পিউপা চেঞ্জেস ইনটু আ মথ। আর মথটা কোকুনের বাইরে থেকে বেরিয়ে আসে। এই পিউপাটা যেটা ছোট্ট মতন যেটা স্ট্রাকচার দেখিয়েছে, সেটা তোমার একটা ডেভেলপ মথে চেঞ্জ হচ্ছে, আর সেটা কোকুনের বাইরে বেরিয়ে আসছে। আর at last the adult moth mates with each other and the females continues laying eggs. মানে অ্যাডাল্ট মথ তোমার মেল মথের সাথে গিয়ে মেট করে ওইখানে ফিমেল মথ আবার নেক্সট স্টেজে গিয়ে এগ লে করে। এইভাবেই কন্টিনিউয়াসলি আমাদের এই সাইকেলটা চলতে থাকছে সিল্কওয়ার্মের। থ্যাংক ইউ।